আমরা আসবো, আপনাকে স্যালুট করে যাব। আর এখন আমরা আসছি, আপনাকে নকলকারী হিসাবে আমরা চিহ্নিত করলাম। এটা কি লেখা এখানে? কোন দেশি ভাষা এটা? আপনি এটাকে ডিজাইন মনে করছেন? না না, এটা লেখা এই যে এই লেখাটাই হয়তো এই মার্কটা এই লেখাতে এটা এই লেখাটাই হয়তো ইন্ডিয়ান প্রভু লেখা। প্রভু লাগে, ইটস আ ইন্ডিয়ান ব্র্যান্ড। এই যে প্রভু, এটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ড। এটা বান, এটা ঢুকাই আচ্ছা দেখেন প্রভু, প্যাকেটের মধ্যে কিভাবে ঠিক আছে, আমি আপনাকে বলি, ঠিক আছে, এটা আপনি ঢুকাইলেন, তো প্রভু লেখাটা এটা যদি কারো হাতে যায়, তাহলে আমি নিয়ে গেলাম, আমি কি এটা দেখে মনে করব যে এটা বাংলাদেশে তৈরি, নাকি মনে করব এটা ভারতে তৈরি? স্যার ভারতে গুলো মেড ইন ইন্ডিয়া লেখা থাকে স্যার। আপনারা লেখেন না এটা? এটা আমাদের কাছে এইভাবে করে নেই। তাহলে প্রভু কেন করছেন? আপনারা কোন এটা মেড ইন বাংলাদেশ লিখতে, মেড ইন বাংলাদেশ আমরা লিখতে পারি। আচ্ছা আমরা কি বলবো, আপনার কি ধারণা, কি লিখলে এটা ভালো হয় সেটা বলেন। উনি তো ভালো হয় এটাই বুঝতে পারছেন যে এটা করা যাবে। না, এটা তো আরেকটা নকল করছে সে। সরাই ফেলছে সব, কিছু রয়ে গেছে। আমি আসার পরে এখানে হাজার হাজার ছিল, উনি সরাই ফেলছে, দুই একটা রয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জে। শোনেন, আমি একটা কথা বলি ভাই, শোনেন, এইটা দিয়ে বোঝা যায় হলো যে এটা ভারতে তৈরি, এই প্রসিকিউশন লেখেন। ভারতে তৈরি, বাংলাদেশে কোন ইম্পোর্টার বা কারো মাধ্যমে আসছে, ঠিক আছে। আপনি কিন্তু অনেক ভালো একটা কাজ করছেন, আপনি এটা তৈরি করছেন, কিন্তু আপনি ব্র্যান্ড কেন ভারতেরটা দিবেন? আপনি আপনার নামে ব্র্যান্ড, আপনার নামে ব্র্যান্ড দেন, দিয়ে চালাবেন, আরেকজনেরটা কপি করবেন না, মডিফাই করবেন না, ঠিক আছে? এইটা হলো, এটাকেই নকল বলা হয় আইনের ভাষায়। এগুলি কিছু এভিডেন্স হিসেবে আটক করেন, ওখানে নিয়ে দেন। আপনি কথা কাজটা হচ্ছে- করছেন, এটা অপরাধ হয়েছে, স্বীকার করেন। জি স্যার, স্বীকার করি, কারণ আপনি এটা কতদিন ধরে করছেন এই কাজ? এটা একদম নতুন। আমার বাবা। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করছেন এটাও এখনো করা যাবে না, আপনাকে প্যাটেন্ট করতে হবে। হ্যাঁ, আপনাকে অনুমতি নিতে হবে, ঠিক আছে? করার পরে এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আপনার নামেরটা করতে পারবেন। বাট ওইটা ব্যতীত এই যে আরো ভিন্ন নামের যে বিভিন্ন মোড়ক যেগুলো করছেন, এটা সম্পূর্ণ অবৈধ এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এটা কি গাড়ির পার্ট? জি স্যার। জি স্যার। গাড়ির কোথায় থাকে এটা? গাড়ির যে ও, ওই যে স্প্রিংগুলি, স্প্রিংটা। স্প্রিংটা। জি জি। তো তাহলে তো শোনেন, এটার কিছু গুণগত মানও আছে, গুণগত মান আছে না, যে এটা কতটুকু টেম্পার এটা নিতে পারবে, কতটুকু ওয়েট এটা করতে পারবে, সেটা এনশিওর করছেন কিভাবে? স্যার ওগুলো আমরা বেচতেছি, গাড়িতে চলতেছি। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু আমরা জানি। এটা হলো বড় কথা। তা আবার এখন থেকে এখন ignore করবেন না, ঠিক আছে? আপনি আপনার brand হিসাবে দেন। যেটুকু আছে স্যার, তাহলে আমরা অন্য আইনগতভাবে- ব্র্যান্ডগুলো close করি। আপনার ব্র্যান্ড, অবশ্যই আপনার আপনি ব্র্যান্ড নিজের দিবেন। আপনি ব্র্যান্ডকে তৈরি করেন, এটা অনুমতি নিতে হবে। স্যার, এটা তো আমার মানে যে লাইসেন্স, মানে যে ট্রেড লাইসেন্স, সেজন্য আমি এটাও করতে না, পারবো। এটাকে আপনার ট্রেড লাইসেন্স আছে এটা? জি স্যার, আছে। ট্রেড লাইসেন্স লাইসেন্স বানাচ্ছেন পুরান ঢাকায় বসে, জিনিস দিচ্ছেন ইন্ডিয়ান নাম বলে। আচ্ছা, ধরে নেন যে আপনি যেটা বললেন যে আপনি জানেন না, বোঝেন না, এইটা কি বোঝেন না যে ইন্ডিয়ান এই ব্র্যান্ডের নাম আপনি দিতে পারবেন না, এইটা বোঝেন না ভাই? স্যার, এখানে প্রভু লাগাইছে, সিল মারাই না। এইটা কেন বুঝবেন না ভাই, আমারে বলেন তো, মেশিনটা কই? এটা কোথায় দেয়, এই সিলটা কোথায় মারে? এখানে আছে। না 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 স্যার, এটা আমাদের লোহা এইভাবেই আসে, এটা এইবার এইভাবেই এটা আসে আসবে না। আমাদের। কোত্থেকে আসে? এটা মাতুয়েল থেকে আপনি ভালো বলতে পারবেন আমাকে, এটা বলেন। মাতুয়েল থেকে আসে। আমাদের হলো এটা মিল থেকে সরাসরি রডটা কাটিং হয় কেওয়ার থেল থেকে। তাহলে ওইখানেই সিলটা দেয়, আপনাদের কথা অনুযায়ী ওইখানেই সিলটা দেয় মাত্র আইলে? ওইখানে তারা কিভাবে করে আমরা বলতে পারি না, তারা এইভাবে এরা order করে আনে। মানে আপনারাই অর্ডার করেন? জি, আমরা বলি এই সাইজে এই এই সাইজে জায়গার নাম লিখবেন। এখন থেকে আর এগুলো করবেন না কখন? বুঝতে পারছেন? এগুলোর আসল পণ্যটা আছে না, ওই প্রভু না কি নাম, আসলটা Of course আছে। বাজারে নাই, সবই নকল। কথা বলেন, আমাদেরকে একটু বোঝান, বলেন। কিন্তু তাইলে দেখা যাচ্ছে যে এটা মানে কি বলবো এখন, এই পাশাপাশি দুইটা রাখলে মানুষ কি করে বুঝবে যে এটা আসল জিনিস, এটা আপনার বাংলাদেশের তৈরি? সেই ব্যবস্থা রেখেছেন কোনো? রেখেছেন? সবই বাংলাদেশ। এগুলো একটা মালও আমরা তাইলে বাংলাদেশি হলে আপনি কোনোদিন আপনার একটা নামে মাল করবেন। বিদেশিকে আমরা ধারে দেই। আপনার বলার দরকার তাহলে নেই। তাহলে কেন করবেন আপনি কিনা প্রাবো জানি না দিলেন? স্যার। তাহলে কেন প্রাবো দিলেন? তবে আপনার নাম দেন, আপনার নাম দিয়ে এখন করেন। তাই করতেছি স্যার। আপনার ছেলের নাম কি? আজিজ। আজিজ? আজিজ নামে দেন। জি স্যার, আজিজ নামে সামনে আরেক শুধু নামে- একটা অ্যাপ্লিকেশন করবেন জি। প্যাটেন্টে,
ঠিক আছে, এই নাম আমরা ব্যবহার করব। এই নাম আমি ব্যবহার করব। আপনার ছেলের নামে দেন, ওইটাই বাজারে মার্কেটিং করেন, এটার একটা শিল্প হিসাবে এটার একটা মর্যাদা হবে। এখন আপনি করছেন এখানে পরিশ্রম, বাংলাদেশের ম্যাটেরিয়াল ব্যবহার হচ্ছে, আর নাম হচ্ছে প্রাবর। লাভ কি আমাদের? আপনি এখানে করেন, সরকারকে ট্যাক্স দেন, ভ্যাট দেন, এখানে 5 জনের কর্মসংস্থান হোক, গভর্নমেন্ট ওইটাই চায়, এর বাইরে কোনো কিছু ব্যবসা না। করবেন, বৈধভাবে ব্যবসা করবেন। আমরা আসবো, আপনাকে স্যালুট করে যাব। আর এখন আমরা আসছি, আপনাকে নকলকারী হিসাবে আমরা চিহ্নিত করলাম। আরেকজনের নাম ব্যবহার করছেন, বাজার থেকে ভোক্তা প্রতারিত হচ্ছে, বাংলাদেশের তৈরি কিন্তু নাম হচ্ছে ইন্ডিয়ার। এটা যেন আর না ঘটে। বুঝতে পারছেন বিষয়টা কি? বুঝতে পেরেছেন? ওটা ইয়া দাও, এই জন্যই তো জানতে চাচ্ছি এই নামটা কি। এই টেলকো লেখা মানে ওকে, কিন্তু BMDEW টা কি? এটা বলতে পারি। টেলকোটা বলতে পারেন? জি, টেলকোটা কি? বলতে পারি, জাস্ট এটা একটা নাম। টেলকো কোন দেশি কোম্পানি? এটা স্যার বলতে পারি না কোন দেশি কোম্পানি। মাথায় আর আসলে এইটা কি করে টেলকো দিতে আর হবে? এটা তো স্যার শুধু আমরা না, বাংলা বাজারে আরো ট্রেড আছে বানায়। সবাই মিলে একটা অন্যায় করলে অন্যায়টা ন্যায় হবে না, জি স্যার, বরং ন্যায় তাদের হবে, তথ্য তাই। যদি আমাদেরকে দেন, কোথায় কোথায় হয় আমরা এটা ঠিক সেখানে করে ব্যবস্থা দিতে নিব। হবে। সবাই অন্যায় করতেছে, অন্যায় তো অন্যায়। অন্যায় অন্যায়। এক চারজন অন্যায় আরো করলে 5 জনে করে, আরো একজনের তার সাথে যোগ দেয়, এই আর কি। হ্যাঁ, স্বীকার করেন। আজকে আপনাদের অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 50 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা শোনানো হবে। জরিমানা পরিশোধ করবেন। আমাদের একটা পরবর্তীতে আইনগত ব্যবস্থা আছে সেটা